যশোরেও বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা। ২৪ ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন ১৬ জন। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সালাউদ্দিন সাগর। যশোরে আবারও লাফিয়ে বাড়তে শুরু করেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় কিন্তু আক্রান্ত হয়েছেন ১৬ জন এবং হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৭ জন। আমি এখন রয়েছি যশোর জেনারেল হাসপাতালে। এখানে ভর্তি রয়েছেন কিন্তু ১১ জন এবং আমরা অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো থেকে স্বাস্থ্য বিভাগের মাধ্যমে যে তথ্য পেয়েছি তাতে করে অভয়নগরে ভর্তি রয়েছেন ৬ জন, বাঘারপাড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন ৩ জন, চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন ৭ জন, ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ভর্তি রয়েছেন। এছাড়া একটু তথ্য জানিয়ে রাখি, জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় মোট শনাক্ত হয়েছেন কিন্তু ১,১৬৯ জন এবং সুস্থ হয়েছেন ১,১১৩ জন। এর মধ্যে রেফার হয়েছেন ৫ জন। আমরা আরেকটু জানিয়ে রাখি যে গতকাল মনিরামপুরে একজন কিন্তু ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। তো দীর্ঘদিন পরে মৃতের সংখ্যায় একজন যোগ হলো যশোরে ডেঙ্গুতে। তো সিভিল সার্জন এবং আমরা কথা বলেছি সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসানের সাথে, আমরা কথা বলেছি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হারুনুর রশিদের সাথে। তিনি আমাদেরকে আসলে যেমনটা জানিয়েছেন যে আসলে ডেঙ্গুতে মৃতের সংখ্যা কিন্তু আসলে উল্লেখযোগ্যভাবে খুবই কম। জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৪ জনের মৃত্যু হলো। তো এ নিয়ে তিনি যেমনটা জানিয়েছেন যে আসলে রুট লেভেলেও কিন্তু তারা তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন যাতে করে ডেঙ্গু আক্রান্ত বা জ্বর ভাব হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা জেলা সদর হাসপাতালগুলোতে এসে যেন ডেঙ্গু পরীক্ষা করে রোগীরা ট্রিটমেন্ট নেন। গতকাল যে মৃত্যুটি ঘটেছে ইনার যে হিস্ট্রি ছিল, ইনার হিস্ট্রিটা আমরা জানতে পেরেছি যে ২৫ বছর বয়সে একজন যুবক ছিলেন ইনি। ইনার হিস্ট্রি ছিল যে ডেঙ্গুতে লং টাইম জ্বরে ভোগার কারণে উনি আসলে ডেঙ্গু আক্রান্ত কিনা সেটা আসলে উনি নির্ণয় করতে পারেননি। পরে একেবারে লাস্ট আওয়ারে এসে যখন উনি ডেঙ্গু শনাক্ত হন তখন আসলে ক্রিটিক্যাল অবস্থায় চলে যায়, যার কারণে তার মৃত্যু হয়েছে। তো এই ছিল আমার কাছে যশোর থেকে ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ।